আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের প্রথম ও প্রধান বিশ্ববিদ্যালয় হল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাম ডাকসু। বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার হল এই ছাত্র সংসদ। এটি ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সংক্ষেপে ডুসু নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু হিসেবে নামকরণ করা হয়। ৫২র ভাষা আন্দোলন, ৬২র শিক্ষা আন্দোলন, ৫৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান সহ দেশের ইতিহাসে অনেক আন্দোলনে গৌরবময় ভূমিকা রেখেছে ডাকসু। ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদও বলা হয়। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ডাকসুর ভূমিকা অপরিসীম। প্রতিষ্ঠার পর হতে নিয়মিত ডাকসু নির্বাচন সম্পন্ন হলেও ৯০ পরবর্তী সরকারগুলো বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠন জয়ী হতে পারে এই আশঙ্কা থেকে এই নির্বাচন অনুষ্ঠানে অনীহ ছিল। ১৯৯০-৯১ সেশনের পর প্রায় ৩০ বছর ডাকসু নির্বাচন বন্ধ ছিল। পরবর্তীতে ২০১৯-২০ সেশনে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল বহুল বিতর্কিত ও সংঘাতপূর্ণ ডাকসু নির্বাচন। ডাকসুতে মোট ৩০টি পদ রয়েছে। এর মধ্যে ছাত্রদের মধ্যে হতে ২৮টি পদে নির্বাচিত প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে ২টি পদ নিয়ে গঠিত হয় ডাকসু। ডাকসু থেকে নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার ইতিহাসে অনেক রয়েছে। ১৯৬৩-৬৪ সেশনে ডাকসুর ভিপি ছিলেন ছাত্র ইউনিয়ন নেতা রাশেদ খান মেনন এবং জিএস ছিলেন ছাত্র ইউনিয়ন নেত্রী মতিয়া চৌধুরী। ১৯৬৬-৬৭ সেশনে ভিপি ছিলেন ছাত্রলীগ নেতা ফেরদাউস আহমেদ কুরেশি এবং জিএস ছিলেন শফি আহমেদ। ১৯৬৮-৬৭ সেশনে ভিপি ছিলেন ছাত্র ইউনিয়ন নেত্রী মাহফুজা খানম এবং জিএস ছিলেন ছাত্র ইউনিয়ন নেতা মোর্শেদ আলী। ১৯৬৯-৭০ সেশনে ভিপি ছিলেন ছাত্রলীগ নেতা তুফায়েল আহমেদ এবং জিএস ছিলেন নাজিম কামরান চৌধুরী। ১৯৭০-৭১ সেশনে ভিপি ছিলেন ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব এবং জিএস ছিলেন ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মাখন। ১৯৭২-৭৩ সেশনে ভিপি ছিলেন ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস ছিলেন ছাত্র ইউনিয়ন নেতা মাহবুব জামান। ১৯৭৯-৮০ সেশনে ভিপি ছিলেন যশোর ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান মান্না এবং জিএস ছিলেন বাসদ ছাত্রলীগ নেতা ড আক্তারুজ্জামান। এই দুই নেতা ১৯৮০-৮১ সেশনেও ডাকসুর ভিপি ও জিএস ছিলেন। ১৯৮২-৮৩ সেশনে ভিপি ছিলেন বাসদ ছাত্রলীগ নেতা ড আক্তারুজ্জামান এবং জিএস ছিলেন বাসদ ছাত্রলীগ নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ১৯৮৯-৯০ সেশনে ভিপি ছিলেন ছাত্রলীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং জিএস ছিলেন মুশতাক হোসেন। ১৯৯০-৯১ সেশনে ভিপি ছিলেন ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান এবং জিএস ছিলেন ছাত্রদল নেতা খায়রুল কবির খোকন। ১৯২০ সেশনে ভিপি ছিলেন জিওপি নেতা নুরুল হক নূর এবং জিএস ছিলেন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। প্রিয় বন্ধুরা, ২০২৫ সালের ডাকসু নির্বাচনে কে জয়ী হবে বলে আপনি মনে করছেন? কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফিজ।